খাবো, ভীষণ পছন্দ হয়েছে আমার। 2 না 3টে শাড়ি। এগুলো হচ্ছে মডার্ন আর্টের নিদর্শন। আমাদের মতো ব্লগিং চ্যানেলদের কোনোদিনও যদি কোনো প্রমোশনের সুযোগ থাকে, এটা দেখবে মেয়েদের একটা থাকে কিছু একটা কিনে এনে বাড়িতে এসে আরো ভালো করে সেটা দেখা। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মেমোরি কার্ড। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আজকে তো একটা নতুন দিন, বুঝতেই পারছো, নতুন সকালে আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সারাদিনটা না মানে ভীষণ জানি না কেমন কাটবে, তার কারণ হলো ওইখানে ওয়েদার ভীষণ বাজে। আমি একটু পরে তোমাদেরকে বারান্দায় নিয়ে গিয়ে দেখাচ্ছি যে মানে এত বৃষ্টি পড়ছে কাল থেকে। মানে কালকে সারাদিন মেঘলা ছিল, একটুও বৃষ্টি হয়নি, আর কালকে রাত থেকে মানে বৃষ্টি হয়েই চলেছে। আর সারা রাত বৃষ্টি হয়েছে, প্রচণ্ড মাথা ধরে গেছে, একদম ভালো লাগছে না শরীরটা। মানে জানি না কেন ভীষণ এটা আনইজি ফিল হচ্ছে, খুব মাথা ধরেছে। তো যেহেতু আমি তোমাদেরকে বলেছি আমি একদম ইনস্ট্যান্ট ব্লগ করছি, মানে আজকে ব্লগ করে কাল বা পরশুর মধ্যেই আপলোড করব, প্রবাবলি কালকের মধ্যেই। তো আজকে আমি ব্লগটা শুরু করছি। সারাদিন কী করব বাই দ্য ওয়ে বলে রাখি, আজকে হলো রোববার। আর আজকে এই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, 7:30 বাজে ঘড়িতে। আর এখন বসিয়ে দেবো চা। অনেক সকালে ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙে এত মাথা যন্ত্রণা করছে, অর্ণব মাথাটা তো টিপে দিল, তাও আমার ঠিক হচ্ছে না। তো চাটা খেতেই হবে, চলো। চা তো হয়ে গেল, আর তোমাদেরকে বললাম বাইরেটা দেখাই, চলো বাইরেটা দেখাই কি অবস্থা। বৃষ্টি, ও বাবা একটা সুন্দর জবা ফুল ফুটেছে। ফোটেনি এখনো, কুড়ি, কিন্তু পুজো দিতে দিতে বেলা বেড়ে যাবে আর ফুটে যাবে। আর এখানে কি সুন্দর বেলফুলও ফুটেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছে। বেলফুলের গাছটাতে কি সুন্দর বেলফুল ফুটেছে। জামা কাপড় কাল থেকে শুকোচ্ছে না, একদম উপরে এখনো রাখা রয়েছে। জানি না আজকের মধ্যে হোপফুলি শুকিয়ে যাবে। না, টগর টগর আজকে কিছু ফোটেনি। তারও বৃষ্টিটা তোমাদের দেখাই, এখন টুকটুক করে পড়ছে, কিন্তু সারা রাত বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে। সারা রাত যে বৃষ্টি হয়েছে সেটা বোঝা যাচ্ছে। পুরো জল জল জমে আছে, পুরো চারিদিকে জল। লাস্ট কিছুদিন ধরে জানো তো পুরো দুধ চা খেয়ে গেছি, জানি না কেন, খুব ভালো লাগে দুধ চা খেতে এখন। আর মাঝে মাঝেই দুধ, মানে প্রায় রোজই দুধ চাই খাই। লাস্ট লিকার চা কবে খেয়েছি মনে নেই। আজকে এত মাথাটা ধরেছে যে ভাবছি না আজকে লিকার চাই খাওয়া যাক। তো যাই, চাটা এখন নিয়ে আসি, অন্যবার আমি বসবো এবার চা খেতে। চাটা খেতে খেতে না হয় গল্প করবো তোমাদের সঙ্গে, চলো। আর হ্যাঁ, আজকে ব্রেকফাস্টও একটা কিছু প্ল্যান করেছে, যেটা অনেকদিন পর বানাবো। তো চাটা খেয়ে নিই, 7:30 তো বাজে বললাম, চা খেতে গেলে 7:45-8টা তো হয়েই যাবে, তারপরে ব্রেকফাস্টটা বানাবো। তো সঙ্গে থাকো, সারাদিনের ব্লগটা এনজয় করো, আশা করছি খুব ভালো লাগবে। ভেবে তো ছিলাম ছুটির দিন অন্যদের সাথে গল্প করতে করতে চা খাবো, কিন্তু ও দেখছি ল্যাপটপ খুলে বসেছে। আমি চায়ের কাপটা হাতে নিয়ে চলে এসেছি বারান্দায়, বৃষ্টি দেখতে দেখতেই চা খাবো। চা খেতে খেতে বসিয়ে দিয়েছিলাম এই তরকারিটা, একটু কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে তরকারিটা করে নিয়েছি। এবার একটু ম্যাশ করে নিলাম। আর কি বানাচ্ছি নিশ্চয়ই বুঝে গেছে এবার। হ্যাঁ, ধোসা বানাচ্ছি অনেক দিন পর। আগে বেশ ভালো বানাতাম জানো তো, অনেক দিন বানাইনি, তো জানি না আজ কেমন হবে, দেখা যাক। কি জঘন্যতর দেখতে ধোসা। আমার রুটি আর তোমার ধোসা, মানে এগুলো হচ্ছে মডার্ন আর্টের নিদর্শন। চলো, খেতে ভালো হয়েছে কিন্তু সেটা বলো, শুধু খারাপ বল। ধোসাগুলো দেখতে কি বাজে হয়েছে, কিন্তু খেতে ভালো হয়েছে, কারণ তরকারিটা খুব ভালো হয়েছে। আর ধোসাটা এমনি খেতে তো ভালো, ধোসা তো আমি বানাইনি, ব্যাটারটা কিনেই আনা, সো সেটা আমার কোনো ক্রেডিট নেই। কিন্তু কি বাজে হয়েছে দেখতে, যা হয়েছে তাই খেয়ে নি, আলু দিয়ে ধোসা দিয়ে রুটি তরকারির মতো করে দেখায় কি আছে। আর এখন আমরা খেতে খেতে একটু গোপাল ভাঁড় চালাই। দেরি হয়ে গেল, তাও এখন ঘুরিতে কটা বাজে, 10টা। মায়ের সঙ্গে গল্প করছিলাম ফোন করে চা খেতে খেতে, তারপরে সেটা অনেকক্ষণ হয়ে গেল। তারপরে তরকারি আলু সেদ্ধ হচ্ছে না, তারপরে কাজের মেয়ে এসে গেছে, সব নিয়ে নাজেহাল। সেই 10টা 10:30 বেজেই গেল ব্রেকফাস্ট করতে করতে। ব্রেকফাস্ট করে নেওয়া যাক, পরে কথা বলছি আবার খেতে খেতে, আর কথা বলবো না।
খেয়ে উঠে জাস্ট সবে ঘরে এসেছি, আর এসে দেখছি ওই যে গাছটা দেখতে পাচ্ছ দূরে, ওটা পুড়ে গেছিল, মনে আছে দেখিয়েছিলাম, সেখানে একটা লোক কি বিভৎসভাবে উঠেছে দেখো। হ্যাঁ, অর্ণব তো বলছে এ তো পুরো কালিদাস, যে ডালে বসেছে সেই ডালই কাটছে। অর্ণব আর আমি দুজনেই কাজে লেগে পড়েছি, একদম সময় নষ্ট না করে। ঘর একটু অগোছালো, কিছু জিনিস বসিয়ে দিয়েছি। এখানে প্রেশার কুক হচ্ছে আর এখানে ভাজছি পেঁয়াজ। কেন বলছি দাঁড়াও। আজকে রান্নাবান্নার অনেক প্ল্যান ছিল, যেহেতু রবিবার। অর্ণব মাংস টাংস এনেছিল, শাক এনেছিল, মাছ এনেছে, পাবদা মাছ, কিন্তু কিছুই হয়তো হবে না, কারণ শরীরটা ভীষণ খারাপ। সকালবেলা তো বলছিলামই যে মাথাটা খুব ধরে আছে, ওই জন্য লিকার চা খেলাম, তারপর দোসা খেয়েছি, আর একটু অম্বল হয়ে গেছে। অলিভ অয়েল দিয়েই তো করলাম দেখলে। তো এখন একটু বসেছি ভেপার নিতে। ভেপার নিলে অনেক সময় মাথা ব্যথাটা সেরে যায়। আমার মাইগ্রেনের একটা প্রবলেম আছে, কিন্তু আমার মনে হচ্ছে এই বৃষ্টির ওয়েদারের জন্য হচ্ছে। তো এখন একটু রোদ উঠেছে, আমি এখানে বসেছি, ওইদিকে খিচুড়ি বসিয়েছি। আজকে বৃষ্টির ওয়েদার, খিচুড়িও খাওয়া হবে। অর্ণব একটু মাছ ভাজবে আর একটু ডিম ভাজবে। দেখছিলে অর্ণব ডিমের জন্য কাটছিল, মানে পেঁয়াজ টেয়াজ কাটছিল। আজকে আমার ওই রান্নার যে হেল্পার, ও আবার রোববার আসে না, তো পুরোটাই নিজেদের করতে হচ্ছে। ওই জন্য ভাবলাম না, অন্য কিছু আর করবো না, মাছ আছে বেশ, মাছ ভেজে নেবো, ডিম ভেজে নেবো, আর খিচুড়ি বসিয়ে দিয়ে এসেছি, মুসুর ডালের খিচুড়ি করবো। তার আগে একটু ভেপারটা নিয়ে নিই। আমি এটা একটা ঘরোয়া টোটকা জানলাম, একটা ব্লগ থেকেই জানলাম। একটা ব্লগিং চ্যানেল আমি ফলো করি, যে যদি তোমরা ওষুধ অ্যাভয়েড করতে চাও আর মাইগ্রেন বা সাইনাস থাকে, তাহলে ভেপারটা খুব কাজ করে। তো ওই জন্য আমার সাইনাস তো নেই, বাট মাইগ্রেন রয়েছে, বুঝতে পারছি না সেই জন্য কিনা ব্যথা করছে, কিন্তু একটা ধরে ব্যথা করছে, আর কানের এই জায়গাটা খুব ব্যথা করছে, তার মনে হচ্ছে ঠান্ডা লেগেই হয়েছে। তো ভেপারটা নিলাম, একটু অনেক বেটার লাগবে এবার। একটু মনে হচ্ছে ইনস্ট্যান্ট একটু কিছু পেলাম দিলি, জানি না। দেখা যাক। ওইদিকে অর্ণব আবার মাছ টাছ ভাজছে, এই সমস্ত করছে, কিন্তু না, মাছ তো এখন ভাজবে না, কারণ খাবার আগে গরম গরম ভাজবে। তো ওইদিকে আমি মোটামুটি প্রেশার কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, আর একটু পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম যে ফোড়নটা দেবো বলে। তো পেঁয়াজ টেয়াজ ভাজা আছে, ওগুলোকে বলেছি যে প্রেশার কুক হয়ে গেছে, জাস্ট ওকে দিয়ে দিতে। দেখি এখন গিয়ে কি করে বলছেন। এটা কি কান্ট্রি ডিলাইটের? না, এটা কান্ট্রি ডিলাইটের। এখন ডাবের জল খাচ্ছি, আর কান্ট্রি ডিলাইটের কথা কেন বললাম, প্রচুর ইউটিউবার্সদের আমরা দেখি কান্ট্রি ডিলাইট নিয়ে অনেক কথা বলতে, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুব বাজে, তাই না বলো? মানে খুব বাজে। কান্ট্রি ডিলাইটের কোকোনাট এসবই করছি, টেন্ডার কোকোনাট, মানে ডাব আনা হয়েছিল অনেকবার, 1-2বার আনা হয়েছে, মানে তার বেশি হবে। প্রত্যেকবারই এরকম হাফ গ্লাস ভর্তি হয়েছে, তাই না? এই আমাদের মতো ব্লগিং চ্যানেলদের কোনোদিনও যদি কোনো প্রমোশনের সুযোগ থাকে, কান্ট্রি ডিলাইট আর আসবে না। যেটা ঠিক সেটা ঠিক। ওখানে দামটাও বেশি। হ্যাঁ, এখানে 70 টাকা না? হ্যাঁ, না, এটা নর্মাল দোকানদারদের কাছে কিনলে পরে এখানে এখন দাম বেশি, তো 45-50 রুপিস করে একটা ডাব। সেখানে ওখানে অলমোস্ট 80 রুপিস, 86। হ্যাঁ, আর আমরা অনলাইনে কিনি সেটা 70 টাকা না? ডাব 70 টাকা করে আমরা অনলাইনে কিনি, কান্ট্রি ডিলাইটে 85-90 রুপিস এখন তো সেরকমই হয়ে গেছে। আর নর্মাল এখানে দোকান থেকে কিনলে 50 টাকা। কিন্তু অর্ণব যেহেতু ভীষণ পুড়ে, অর্ণব গিয়ে 50 টাকায় কেনার থেকে 70 টাকা দিয়ে অনলাইনে কেনা প্রেফার করে। ডাব কিনতে গেলে আধ ঘন্টা সময় লাগে, আমার আধ ঘন্টা সময়ের দাম 20 টাকার থেকে বেশি, তাই নকশা। যাই হোক, কান্ট্রি ডিলাইট থেকে তোমরা অর্ডার করে থাকলে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো, কিন্তু আমাদের ঘরটা ভালো না, হাফ গ্লাসও জল হয়নি, এরকমও হয়েছিল না, হাফ গ্লাসও জল হয়নি করে, এরকম বড় গ্লাস, 2 গ্লাস কি করে দেখায় ওরা ভগবান জানে। আর খুব বড় বড় গ্লাস, সেই লস্যির গ্লাসের 2 গ্লাস পড়ে যায়। আর অনেক বড় বড় ডাব দেখায়, অত বড় বড় ডাবও দেয় না, ছোট ডাবই দেয়। সেই ভেবেছিলাম ঠিক আছে, অনেক সময় ছোট ডাবেও ভালো জল থাকে, কিন্তু শাঁসওয়ালা ডাব দেয়, যেগুলো ঝুনো হয়ে গেছে, ভেতরে জল কম, শাঁস বেশি, ফলে নট গুড, নট রেকমেন্ডেড, নট পেড প্রমোশন, নট পেড ডিমোশন। স্নান টান হয়ে গেছে, চলে এসেছি। অর্ণব ওইদিকে মানে স্নান পুজো সবই হয়ে গেছে, আর
অর্ণব ওইদিকে কি এগুলো দেখি। ওয়াও, মাছ ভাজা ডান, ডিম ভাজা ডান, পাঁপড় ভাজা ডান। তো আজকের লাঞ্চ জমে যাবে। বৃষ্টির দিনে খিচুড়ি, যদিও এখন বৃষ্টি পড়ছে না। পড়ছিল তো। অর্ণব আগে প্ল্যাটারটা সাজাচ্ছে, তারপর দেখাচ্ছি। খিচুড়ির প্ল্যাটার অনেকদিন পর না। খিচুড়ি, ডিম ভাজা, মাছ ভাজা। তো এই যে আজকে বৃষ্টির দিনে সিম্পল মেনু, সেটা হলো খিচুড়ি, ডিম ভাজা, মাছ ভাজা, পাঁপড় ভাজা, ডান। হে গুড ইভিনিং। এখন প্রায় সন্ধ্যে 6টা বাজে। আমি ঘুমটুম থেকে উঠেই জানলার ধারে একটু বসে থাকি, ভীষণ ভালো লাগে আমার। লোকজন হাঁটে, বাচ্চারা খেলে, ভীষণ ভালো লাগে। এখন আর সেরকমভাবে বাইরে বেরোচ্ছি না, কারণ প্রচণ্ড বৃষ্টি আর একই মাথা ধরে আছে, বেরোলে হয়তো ঠান্ডা লাগবে। 1 সেকেন্ড, গাড়ির আওয়াজ হলো, এটা বিভৎস। তো হ্যাঁ, ওই জন্য তো বেরোচ্ছি না। কিন্তু আর মাথা ধরাটা সত্যি বলতে এখনও ঠিক করে থামিনি। দুপুরবেলা খেয়ে উঠেছি, তখন প্রায় 2:30 বাজে। 2টোর সময় তো খেতে বসেই গেছিলাম। 7 বলে একটা জি5-এ সিরিজ এসছে, ওটা দেখা শুরু করেছি। ফার্স্ট এপিসোডটাও এখনও হয়নি, তো মানে কমপ্লিট করতে পারিনি। তারপরে শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়াটা কারণ আছে, আজকে মা মুনাই, মানে মা, আমার বোন মুনাই, মানে তোমরা সবাই চেনো, আর বাবা, ওরা সবাই যাচ্ছে একটু শপিং করতে। মা কিছু শপিং করবে, প্লাস আমার জন্য কিছু কিনবে। তো সেইখানে প্ল্যান আছে শাড়ি কেনার। তো ওই জন্য আমি খুব এক্সাইটেড। মানে আমি ভাবছি যে 4:30টার সময় মা বেরোবে, 5:30টার মধ্যে ঘুম থেকে উঠতেই হবে, একটা সুন্দর ঘুম দিয়ে দিই। তাই জন্য 2:30-3টের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখনও ওরা গিয়ে পৌঁছায়নি, এখন বাজে 6:05। তো আমি এখানে বসে আছি, একটু ফল টল খেলাম, এই আর কি। আর রাত্রিবেলা রান্না করাটা একটা চাপের ব্যাপার। উপরে দেখলে একদম জোড়াতালি মেরে করা হলো, যদিও জোড়াতালি ঠিক বলা যায় না। বৃষ্টির দিনে বেশ ভালোই লাগে। খিচুড়িটা সুন্দরভাবে খিচুড়ি করা হয়েছিল, মাছ ভাজা, ডিম ভাজা, এইসব। রাত্রিবেলার জন্য আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা, মানে কাবলি চানা যাকে বলে। তো সেই চানা দিয়েই হবে আজকে কিছু একটা। মানে তোমাদের সঙ্গে ব্লগই করছিলাম, কিন্তু হঠাৎ করে মায়ের ফোন এসে পড়ার, মানে ব্যাক টু ব্যাক ভিডিও কলিং আসছিল, ওই জন্য ব্লগটা মাঝখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছিলো। তো এখন কথা বললাম, আর মারা পৌঁছে গেছে শাড়ির দোকানে। তো ওখানে এখন কন্টিনিউয়াসলি সব শাড়ির সিলেকশন হতে থাকবে। সো এখন বুঝতেই পারছি একটু বিজি থাকবো। তো এখন সেই কাজটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখি যদি কোনো কিছু শাড়ি টাড়ি কেনা হয় আমার জন্য তাহলে। এখন ঘড়িতে বাজে প্রায় 9:15, হ্যাঁ। আর 8:30 পর্যন্ত প্রায় মা, বাবা, আমি, অর্ণব, মুনাই সবাই মিলে একেবারে ভিডিও কলিংয়ের মধ্যে থেকে শাড়ি চুজ করছিলাম। তো কিছু কারণের জন্য শাড়িটারি একটু কেনা হচ্ছে। তার মধ্যে ওয়ান অফ দ্য রিজন হলো জামাই ষষ্ঠী। তো মাকেও একটা শাড়ি দেওয়ার ছিল। তো আমি এখন এখান থেকে সাউথ ইন্ডিয়ান সিল্ক দিচ্ছি না, কারণ পুজোর সময় দিই অনেক সময়, মানে পুজোতে তো এখান থেকেই কিনে দিই। তো মাকে বলেছিলাম যাচ্ছেই যখন মায়ের জন্যও কিনতে। তো মায়েরও মানে জামাই ষষ্ঠী উপলক্ষে সেসবও হয়েছে, আবার মুনাইও কিছু কিনেছে, মানে শাড়িটারি কিনেছে। তো যদি মানে যখন ওরা এখানে আসবে তখন শাড়িগুলো আনলে ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। ভীষণ পছন্দ হয়েছে আমার, 2 না 3টে শাড়ি হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। তো এই সমস্ত চুজ করতে করতে ভেজে গেল এত রাত্রি। তারপর দেখছিলাম 7। তো সিরিজটা যে দেখছিলাম সেটা তো দেখলেই, 7 সিরিজটা শুরু করেছে অঞ্জন দত্তের। মোটামুটি খারাপ লাগছে না, 2খানা এপিসোড দেখা হয়েছে। আর এখন একটু এই কাবলি ছোলা ভেজানোই আছে, জাস্ট তাড়াতাড়ি করে নেব। কারণ এটার যে সবজি কাটা, মানে যে মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন এগুলো বাটা, সেই সব কিছু কালকেই আমি আমার কুককে দিয়ে করিয়ে নিয়েছিলাম, মানে যে হেল্পার আছে তাকে দিয়ে করিয়ে নিয়েছিলাম। তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে ছোলা সেদ্ধও হয়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই। এই যে এখানে কাবলি ছোলা, মানে চানা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে মশলাও কষে গেছে। এবার চানাগুলো দিয়ে দেবো। এই যে এবার আমার ঘরোয়া চানা মশলা একদম রেডি। একটু কাঁচা লঙ্কা কুচো কুচো করে কেটে ছড়িয়ে দিয়ে দেখো, দারুণ লাগে। রান্নাটা বেশ অনেকটা এগিয়ে নিয়েছে, তাই একটু বসলাম। অর্ণব একটু গেছে আমাদেরই নেইবারের একজনের বাড়িতে। তোমরা অনেকেই চেনো সুস্মিতা দিদিদের। আসলে ওরা একটু আউট অফ স্টেশন যাবে ফর ফিউ ডেজ মেবি। তো ওর জন্য ওদের বাড়িতে না একটা ছোট্ট পুচকি পেট রয়েছে, জুনি, মানে একটা র্যাবিট আছে, খরগোশ। তো ওর একটু দেখভাল করতে হবে, তাই সুস্মিতাদি কালকে ফোন করেছিল। তো আজকে তো রোববার, ওনার হাজব্যান্ডেরও ছুটি আছে, অর্ণবেরও ছুটি আছে। তো একসঙ্গে বসে ভাস্করদা আর কি দেখিয়ে দেবেন যে কীভাবে জুনিকে খাওয়াতে হয় অ্যান্ড অল। তো ওই জন্যই অর্ণব গেছে, একটু আড্ডা মেরেই বোধহয় আসবে। তো এখন 9টা 9:30 তো প্রায় বেজেই গেছে। তো ও বেরিয়েছে মোটামুটি 9টার সময়, দেখা যাক। আর ওইদিকে আমার ঘুগনিটাও অলমোস্ট ডান।
তো হয়ে গেছে, এবার ঝটাপট রুটি করে নেবো, আটা তো মাখাই আছে। আর আমি খুব এক্সাইটেড জানো তো যে মা বাড়িতে গিয়ে শাড়িগুলোর ফটো আরেকবার করে পাঠাবে, দেখছি আমি কবে তোমাদেরকে দেখাতে পারি। বাট আমার ভীষণ পছন্দ হয়েছে, কালার কম্বিনেশনসগুলো এত সুন্দর হয়েছে। আমি মুনাইকে বলেছি বাড়িতে গিয়ে আরেকবার করে আমাকে ফটো তুলে পাঠাবি। এটা দেখবে মেয়েদের একটা থাকে কিছু একটা কিনে এনে বাড়িতে এসে আরও ভালো করে সেটা দেখা, আয়নার সামনে ধরা, মানে দোকানে যত যাই করি না কেন বাড়িতে এসে তো আমরা এইসব করেই থাকি। তো হাতের সামনে তো পাচ্ছি না, কিন্তু ফটোগুলো দেখলে একটু ভালো করে আবার দেখতে পারবো। আমি ভিডিও কলিংয়ে দেখিয়েছি তো সব শাড়ির ফটো আবার আমার কাছে নেই। আমার টিনিটা যে কি মিষ্টি, সারাক্ষণ অম করতে থাকে, মুখটাকে নাড়িয়ে নাড়িয়ে। আর এই যে হয়েছে টাপাও। বাই দ্য ওয়ে, আমরা যে শাড়িগুলো কিনি, মানে আমি কিছু শাড়ি পরে সোশ্যাল মিডিয়াতে ফটো দিই, সেগুলো অনেকেই বলে ভীষণ আনকমন, ভীষণ সুন্দর। তো জেনারেলি আমরা কলকাতার দিকে থাকলে, মানে আমার শ্বশুরবাড়ির দিকে থাকলে অনেক সময় মানে প্রিয় গোপাল বিষয় থেকেই বেশি কেনা হয়, বা ঢাকেশ্বরী বা এটা ওটা। বাট আমার বাড়ির দিকে যখনই আমরা থাকি, যেহেতু ওটা শ্যামনগর, তো ব্যারাকপুর সোদপুর ওই এরিয়াতে, তো আমরা সোদপুর শ্রীনিকেতন থেকে কিনি প্রচুর শাড়ি। তো যা যা আনকমন শাড়ি তোমাদের লেগেছে, যেরকম আমি যেটা অ্যানিভার্সারিতে পরেছিলাম, ওটা আমাকে প্রচুর লোকে বলেছে এত সুন্দর কালার আর এত ভালো কম্বিনেশন, ভীষণ ভালো লাগে শাড়িটা। আরও অনেক শাড়ি রয়েছে, সেগুলো সব কিন্তু আমরা শ্রীনিকেতন থেকে কেনা। শ্রীনিকেতনের শাড়ির স্টক ভীষণ ভালো, ভীষণ ভালো, আর অনেক রকমের রেঞ্জের মধ্যে অনেক রকমের শাড়ি ভ্যারাইটি পাবে। আর তাই জন্য আমি খুব প্রেফার করি, তোমরা যদি সোদপুর শ্রীনিকেতন না গিয়ে থাকো শাড়ির জন্য অ্যাটলিস্ট যেতে পারো, গিয়ে দেখতে পারো। হয়তো সারা বছর তোমরা ওইভাবে সেম স্টক পাবে না, কিন্তু দুর্গাপুজোর আগে, পয়লা বৈশাখের আগে বা কিছু কিছু সময় দেখবে খুব ভালো স্টক থাকে। তো আজকে আমার একটু ডাউট ছিল, কিন্তু দারুণ শাড়িগুলো হয়েছে, পরে তো তোমাদের দেখাবোই। তাই ভাবলাম তোমাদের বলে দিই যে আমরা কোথা থেকে শপিংটা করেছি। খাওয়া দাওয়া হয়ে গেল, বেশ অনেকটা রাত হয়েছে, জানি না আর আমি 7-এর এপিসোড দেখবো কি না, বাট এখনও মানে আরও কিছু এপিসোডস আছে আমি ঠিক জানি না, বাট এখন এইটাই চলতে থাকবে। আর আমাদের ঘুগনিটা জাস্ট অসাধারণ হয়েছিল বললেও কম হবে। আমি জানি না, আমি খুব বেশি করিনি, বাট মায়ের থেকে শুনে আজকে বানালাম। মা এরম বানাতো অনেকটাই কাছাকাছি হয়েছে, অন্যরকম হয়েছে কিছুটা, তো সবার হাতের স্বাদ আলাদা হয়, কিন্তু ভীষণ ভালো হয়েছে। অর্ণব তো পুরো চেটেপুটে খেয়ে নিল, আমি এক বাটি আগেই খেয়ে নিয়েছি। তো যাই হোক, আজকে ডিনারটা তো হয়ে গেল, বেশ ভালোভাবে ডিনার করলাম। সারাটা দিন একটু খারাপ ছিল ঠিকই, মানে শরীরটা ঠিক সাথ দিল না, সারাদিন মাথা ব্যথা এই সমস্ত জিনিসগুলো বেশ ভোগালো দেখলাম, কিন্তু আলটিমেটলি শেষ ভালো যার সব ভালো তার, দিনটা বেশ ভালোভাবেই শেষ হলো। উইকেন্ডটা ভালোভাবে শেষ হলে নতুন উইকটাও খুব ভালোভাবে চলবে বলে মনে হয়। তো যাই হোক, তোমাদেরও আশা করছি উইকেন্ড খুব ভালো কেটেছে। আর কলকাতায় কিন্তু মোকা আসছে, তো সেটার জন্য সবাই প্রিপেয়ার্ড থেকো, একটু সাবধানে থেকো। চারিদিকে খবর শুনছি বা নিউজে পড়ছি, ফোনেও নোটিফিকেশান আসছে কলকাতা নিউজে, তো সবাই খুব সাবধানে থেকো। এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওখানে ওয়েদারটা শুনছি আবার একটু গরম পড়েছে, বাট ওই মে মাসে তো প্রায় প্রত্যেক বছরই কলকাতায় এরকম কালবৈশাখী, একটা ঝড় টড় এই সমস্ত ব্যাপার থাকেই। সো বি ভেরি ভেরি কেয়ারফুল, খুব সাবধানে থেকো, দরকার না পড়লে সেরকম বাড়ি থেকে বেরিয়েও না, এত রোদ রয়েছে। সো টেক কেয়ার অফ ইউ অ্যান্ড টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে তাহলে কিন্তু নেক্সট ব্লগে, চলে আসবে কিন্তু সবাই, টাটা অ্যান্ড হ্যাঁ, গুড নাইট।